52-র জন্য শহীদ মিনার আছে, 71-এর জন্য স্মৃতিসৌধ আছে, 18 মাসে আবার জুলাইয়ের জন্য কি আছে? কোনো ধান্দা পানি চলবে না। ধান্দা করছে এবার কিন্তু লন্ডন যারা ফেরত প্লেন পাবেন না। হাসিনার মতো দুর্ভাগ্য মুনাফেক এইভাবে জন্মগ্রহণ করাটাও কোনো একটা মানে কি বলবো, এটাও একটা দুর্ভাগ্য, এটাও একটা দুর্ভাগ্য। আগামী এক সপ্তাহের মধ্যে যদি আসিফ নজরুল রাস্তায় না নামে, তাহলে আসিফ নজরুলের বিচারের দাবিতে যদি কেউ রাস্তায় নামে সেটা আমি সারিয়ার করি ইনশাল্লাহ। বিএনপি কোনোদিন তাদের মর্ম বোঝেনি, আর বিএনপির কতখানি শক্তি তাই জানা আছে। কোথায়? ওই পল্টন ময়দানের দূর থেকে একটা পাঁচির শব্দ শুনছে আর বলছে পালাও। খেয়াল আছে? যে বালি ট্রাক সরাতে পারে না সে আজকে আমার জনগণের কি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। এ দুঃসাহস নাই, চরম দুঃসাহস। কেন কি ধাক্কা দিলে কালকে পড়ে যাবে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এরা ভয় দেখানোর জন্য আমার আপনাকে আজকে আমি একটু আগে শুনলাম ভোলায় এক বোনকে অ্যারেস্ট করছেন, কি স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে সে একটা ফটো কার্ড শেয়ার করছে বলে। সো এরকম ওনারা কেবল যাত্রা শুরু করছেন। তো এই যাত্রা বেশি দূর যাবে না। শোনা যায়? কথা শোনা যায়? কথা হচ্ছে আল্লাহর উপর শক্তিশালী আর কেউ নাই, আল্লাহর চেয়ে শক্তিশালী আর কেউ নাই। আর আমরা সবসময় বলি হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল, আল্লাহ আমার সাথে যথেষ্ট। অতএব যে অনেকে মনে করে হাসিনা পরাক্রমশালী, হাসিনার মতো দুর্ভাগ্য মুনাফেক এইভাবে জন্মগ্রহণ করাটাও কোনো একটা মানে কি বলবো, এটাও একটা দুর্ভাগ্য, এটাও একটা দুর্ভাগ্য। এবং এইভাবে পালিয়ে যাওয়া, চোর আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। চোর পালায় যায় ধরা পড়লে, আর উনি পালায় গেছেন। উনি কি কারণে পালায় যাবেন? উনি যদি ভালো কিছু করতেন তাহলে কোথায় পালায় যেতেন? কারো ছেলের নাম মীর জাফর রাখা হয়েছে 1757 পর থেকে আজ পর্যন্ত? একটা নাম, একটা নাম। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নামও হচ্ছিল ওমর, আবুল আহাবের নামও ছিল ওমর। আমার নামও যেমন শাহরিয়ার কবির, আর একজনের শাহরিয়ার কবির কিন্তু ছিল। সে ছিল কি শেখ হাসিনার পক্ষে, আর আমি আপনাদের পক্ষে। সো সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বললাম যে আমাকে আপনাকে ক্ষমতা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। তো যিনি এসছেন, যিনি আজকে দাঁড়ায় কথা বলতে পারেন না, আমার ধারণা ওনার মাথায় অনেক ব্যথা। ওই জন্যে উনি সালাউদ্দিন সাহেবকে দিয়ে কথা বলান, কারণ এতক্ষণ দাঁড়ায় থাকতে গেলে হয়তো মাজার ব্যথাটা কনকন করে। তা আমার অনুরোধ, উনি দাঁড়িয়ে থেকে কনকন করে ব্যথা করলে আমার আপনার সন্তান যারা হারাইছেন, যারা যুদ্ধাহত হয়েছে, সেই অনুভূতিটা বুঝতো। একটা জিনিস বলি, 72 সালের শুনেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না। বিএনপি কোনোদিন দাঁতের মর্ম বোঝেনি, আর বিএনপির কতখানি শক্তি তাই জানা আছে। কোথায়? ওই পল্টন ময়দানের দূর থেকে একটা পাঁচির শব্দ শুনছে আর বলছে পালাও। খেয়াল আছে? যে বালি ট্রাক সরাতে পারে না সে আজকে আমার জনগণের কি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। এ দুঃসাহস নাই, চরম দুঃসাহস। কেন কি ধাক্কা দিলে কালকে পড়ে যাবে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এরা ভয় দেখানোর জন্য আমার আপনাকে আজকে আমি একটু আগে শুনলাম ভোলায় এক বোনকে অ্যারেস্ট করছেন, কি স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে সে একটা ফটো কার্ড শেয়ার করছে বলে। সো এরকম ওনারা কেবল যাত্রা শুরু করছেন। তো এই যাত্রা বেশি দূর যাবে না। এখন কেন এই কথাগুলো বললাম? প্রথম জিনিস হচ্ছে তুষার যে কথা বলল, আচ্ছা বিএনপির কারো মুখে ল অ্যাডভাইজারের নাম শুনছেন? এখানে অনেকে অনেক কথা বললেন যে আইন করে দিয়ে গেছেন। ল অ্যাডভাইজার নাম কি আসিফ নজরুল না? এই আসিফ নজরুলের নাম শুনছেন? ওনারা বললেন তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতিকে দিয়ে অনেক কাজ করেছে। এই আইনগুলো তৈরি করছে কে? আসিফ নজরুল। এই গণভোট এবং একই ভোট একই শিডিউলে না দিয়ে আলাদা আলাদা শিডিউলে করালো কে? আসিফ নজরুল। তা আজকে আসিফ নজরুল আমার আপনার সাথে এখানে নাই কেন? আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, আগামী এক সপ্তাহের মধ্যে যদি আসিফ নজরুল রাস্তায় না নামে, তাহলে আসিফ নজরুলের বিচারের দাবিতে যদি কেউ রাস্তায় নামে সেটা আমি সারিয়ার করি ইনশাল্লাহ। কারণ তার জন্য আজকে আমার এই জুলাইয়ের ব্যর্থতা। তাই আজকে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছে। তাই ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরোধিতা আমরা যারা করি তাদের জীবন আজকে হুমকির মুখে ফেলাইছে। আপনি একটা কথা বলেন, 52-র জন্য শহীদ মিনার আছে,
একাত্তরের জন্য স্মৃতিসৌধ আছে, 18 মাসে আবার জুলাইয়ের জন্য কি আছে? একাত্তরে মুক্তিযুদ্ধের আপনি লিস্ট করছেন, 18 মাসে আবার জুলাই যুদ্ধের লিস্ট করেননি কেন? ভাগ করলো সেখানেও কি শহীদ আর আহত। আরে শহীদ আহত তোমার কাছে কি আমরা চাইছি? আমরা তো বাংলাদেশ চাইছি রে বাবা, জীবন দিছি কি কোনো কিছু বিনিময়ে? তুমি জুলাই যোদ্ধাদের লিস্ট করলা না কেন? ও লিস্ট করেনি, কারণ এই জুলাই যোদ্ধারা বেশিরভাগই হচ্ছে যুবক শ্রেণী। তাহলে আজকে কি করা হচ্ছে? আজকে যেটা বলা হচ্ছে যে বিচার বিভাগ, আরে বিচার বিভাগ না, তারা একটা বডি তৈরি করতেছে মাথা বাদে। তো মাথা না থাকলে সে বডির কোনো মূল্য থাকে? মূল্য থাকবে না। আর আপনি তো খত দিয়ে দেশে আসছেন, সৎ সাহস আছে বলার যে 2/3 মেজরিটি জনগণের ভোটে আসছে। আসিফ নজরুল্লাহ কি মেকানিজম করে দিল, আপনি রাতের বেলা হঠাৎ করে সময় টিভিকে কিনে ফেলে দিলেন, সন্ধ্যাবেলা থেকে দেখালো বিএনপি এত জামাত এত, তার একটু পরে আপনি চেঞ্জ করে দিয়ে বিএনপি এত জামাত এত। এটা তো সবাই দেখছেন, এটা তো আর কোনো লুকা ছাপার কিছু নাই। ঢাকা শহরে উনি হেরে গেছেন, তারপর ওনাকে জিতায় দেওয়া হয়েছে। এটাকে আবার কি করছে, সাপ্রেস করার জন্য আবার আপনি কি করছেন? গেম খেলছেন। কি গেমটা দেখেন যে ওর নাম কি আল্লাহ, জামাত ইসলামের আমিরও হেরে গেছে। আর আমির হেরে গেছে তো জিতাতে বলছে কে? প্রমাণ দে যে আমির জামাত হেরে গেছে, তারপর কি নাই হেরে গেছে, তো তোমাকে জিতাতে বললো কি আসিফ নজরুল? তুমি বলো যে ওই দুটা এই জন্য বলতে যাতে কেউ না বলে আমিও হেরে গেছি। এখন এদেশের দাবি শোনেন, ভরামো সবসময় করবেন। এনারা মুনাফেক বলবো না, কি কারণে? তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে 91 সালে কে ক্ষমতায় আসছিল? বিএনপি, তাই তো? না হলে বিএনপি জীবনে কিন্তু ক্ষমতায় আসতে পারতো? আওয়ামী লীগ কিন্তু ক্যাবিনেট ফর্ম করে মিষ্টি পর্যন্ত কেনা শেষ, কিন্তু ক্ষমতায় কি হলো? বেগম খালেদা জিয়া আসলেন। বেগম খালেদা জিয়া সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বললেন সংবিধানের মধ্যে নাই। তাকে সবাই মিলে বুঝালো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা করলে যা যা করছে আপনার ছেলে ভাইরা, এটা জাতি জেনে গেছে, আপনি কিন্তু জিতবেন না।